আমরা দীর্ঘদিন পর নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার অধীনে প্রথম বিভাগ ক্রিকেট লিগ আজকে শুরু করতে পেরেছি। সে কারণে আল্লাহ তাআলার কাছে, মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। নীলফামারী ক্রিকেটের একটা ঐতিহ্য ছিল। আমাদের নীলফামারী একসময় এই মাঠে দুটি খেলা হতো, দুটি পিচে। ফার্স্ট ডিভিশন লিগ হতো, সেকেন্ড ডিভিশন লিগ হতো। দীর্ঘদিন আসলে ক্রিকেটের এই খেলাগুলি না থাকার কারণে নীলফামারীতে এই টিমগুলি ওরা প্র্যাকটিস প্রায় বন্ধই করে দিয়েছে। মোট কথা বলতে গেলে ক্রিকেট আমাদের মাঠ থেকে হারাই গেছিল, সেটাকে আমরা ফেরানোর চেষ্টা করছি। লিগ না হওয়ার কারণে নীলফামারীতে আপনারা জানেন যে আমরা টায়ার 1-এ আমরা ছিলাম, এটা হচ্ছে যে জাতীয় ক্রিকেটে, কিন্তু আমরা সেটা টায়ার 2-তে নেমে আসছি শুধুমাত্র খেলা না থাকার কারণে। ভালো প্লেয়ার আমরা তৈরি করতে পারিনি। ভালো প্লেয়ার তৈরি করতে গেলে আসলে জেলায় রেগুলার ম্যাচ হওয়া দরকার, লিগ হওয়া দরকার, টুর্নামেন্ট হওয়া দরকার। তো আমরা দীর্ঘদিন পরে উদ্যোগ নিয়েছি যে আমরা ফার্স্ট ডিভিশন শুরু করব। আমাদের 8টা টিম রয়েছে, সৈয়দপুর থেকে 4টা, নীলফামারী থেকে 4টা, 8টা টিম ফার্স্ট ডিভিশনে ছিল। তাদেরকে নিয়ে আমরা ফার্স্ট ডিভিশন আজকে শুরু করলাম। আমরা চেষ্টা করছি 18টা টিম নিয়ে আবার আমরা ঈদের পরে হয়তো 2-1 দিনের মধ্যেই আমরা সেকেন্ড ডিভিশন লিগ করার চিন্তা ভাবনা আমাদের আছে। অলরেডি 18টা টিম আমরা পেয়েছি, সেখান থেকে 8টা টিমকে আমরা সেকেন্ড ডিভিশনে নিব এবং বাকি 10টা টিমকে নিয়ে আমরা পায়োনিয়ার ডিভিশন করব আর কি। আমাদের চেষ্টা থাকবে। আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে মাঠের আমাদের যেটা মিনি স্টেডিয়াম মাঠে আমরা ফার্স্ট ডিভিশন শুরু করছি। আমাদের টাউন ক্লাব যে মাঠ নামে পরিচিত, সেই মাঠে আমাদের একটা পিচ রয়েছে, সেটাতে আমরা টার্ফ আছে আমাদের, সেই টার্ফ দিয়ে আমরা সেকেন্ড ডিভিশন শুরু করব। আমরা ক্রিকেটের নীলফামারীর যে ঐতিহ্য ছিল, একসময় ভালো ভালো প্লেয়ার তৈরি হয়েছে, এখানে ভালো খেলা হয়েছে, লিগ হয়েছে, এটা আমরা চেষ্টা করছি আবার সেটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য।